হরে কৃষ্ণা। সকল ভক্তবৃন্দের চরণে অদমে দণ্ডবাদ প্রণাম। একটি ছবি দেখাচ্ছি। এই ছবিটা রচনা করা হয়েছে অদমের দ্বারা, ঠিক আছে? ছবিটাকে একটু দেখাই, তারপরে বর্ণনা করছি। ছবিটা হচ্ছে ভগবান কপিল দেব, অর্থাৎ আমরা যে কপিল মুনির আশ্রম, যেটা আমরা জানি গঙ্গা সাগরে প্রতি বছর প্রচুর মানুষ এখানে তীর্থ গ্রহণ করতে আসে, স্নান করতে আসে। তো সেই কপিল মুনির আশ্রমে যে কপিল দেবের উৎপত্তি বা কপিল দেবের সৃষ্টি, কপিল দেবের কে, তো সেখানে ভগবাতম তৃতীয় স্কন্ধ, এটা হচ্ছে তৃতীয় স্কন্ধ দ্বিতীয় ভাগে এখানে পরিষ্কার রয়েছে এই শ্লোক, এখানে বিভিন্ন শ্লোকগুলো রয়েছে, অর্থাৎ স্কন্ধ 3 অধ্যায় 28। এই ছবিগুলোর মানে এই ছবিটা রচনার কেন উৎসাহ পেলাম বা এগুলো কেন রচনা করছি, যদি ভালো লাগে এই ছবিগুলো শেয়ার করবেন। কেন এখানে হচ্ছে মা, আমরা বরাবরই জানি যে মা সন্তানকে শাসন করেন। যে মা, যেমন মা যশোদা দেখেছি কান ধরে, শ্রীকৃষ্ণের কান ধরে তাকে অনুশাসনে রেখেছিলেন, শাসন করতেন, সেটা এক ভগবানের লীলা, ঠিক আছে? তো এখানে এই ঠিক দেবাহুতি, মা দেবাহুতি অর্থাৎ কপিল দেবের যে মাতা ছিলেন দেবাহুতি। তো এই দেবাহুতি মা যখন কপিল দেবের পিতা সাধন ভোজনের জন্য সংসার রেখে তিনি জঙ্গলে চলে যান বা নিরালায় চলে যান, তখন তো উনি জানতেন, দেবাহুতি জানতেন যে তার গর্ভে ভগবান স্বয়ং এসছেন, এবং সেই থেকেই ওনাকে সেভাবে লালন পালন করতেন এবং সেই শ্রদ্ধার সহিত দেখতেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং সেইখানে যে ইয়ং বয়স, ভগবানের যে ইয়ং বয়স, সেখানে কপিল দেবের কাছে মা দেবাহুতি আদেশ চাইতেন যে হে পুত্র, উনি সংবর্ধন করে বলতেন, যেহেতু ভগবান, উনি জানতেন দেবাহুতি সবসময় এইটা ছিল যে ভগবান স্বয়ং ওনার কাছে এসছেন। তো উনি সবসময় মানে আমরা এটা কোথা থেকে আমরা এই গুণটা অনেকটা জায়গা দেখতে পাই, সব জায়গায় আপনি করে সম্বোধন করা আছে। যেমন একটা ছোট শ্লোক বলি, শ্লোকটার মাধ্যমে একটু বিষয়টা বোঝা যাবে। বলছে স্বধর্মচরণং শক্তা বিধর্মচ নিবর্ততম দৈবাল্যবে ন সন্তোষ আত্মবিচ্ছরণার্চনম। তার আগে শ্লোকটা একটু বলি। বলছে বিভিন্ন শ্লোকের মাধ্যমে ভগবানের সঙ্গে এবং মা দেবাহুতির সঙ্গে কথোপকথনের পরে বলছে, ভগবান হচ্ছে যোগস্ব লক্ষণাং বক্সে সবিজস্ব নিপাত্মজি মনোজনৈব বিধিনা প্রসন্নং জাতি সহত প্রথম। পরমেশ্বর ভগবান বললেন, হে মাতো, হে রাজপুত্রী, এখন আমি আপনার কাছে যোগের লক্ষণ বর্ণনা করব, যার উদ্দেশ্য হচ্ছে মনকে একাগ্র করা। এই পন্থা অনুশীলনের ফলে মানুষ প্রসন্ন হতে পারে এবং পরম সত্যের পথে অগ্রসর হতে পারে। তো তার দ্বিতীয় শ্লোকটার সঙ্গে কি সুন্দর লিঙ্কটা রয়েছে। বলছে সধর্মচরণং শক্তা বিধর্মচর নিবর্তনম দৈবাল্যব্দেন সন্তোষ আত্মবিচ্ছরণার্চনম। মানুষের যথাসাধ্য স্বধর্ম আচরণ করা উচিত। মানে যখন মানে কপিল দেবের বাবা যখন বনে চলে গেলেন সাধন ভোজনের জন্য, তো মা, এটা নির্ধারিত, সব আগে থেকে নির্ধারিত ছিল, তখন উনি সেই পুত্র চেয়েছিলেন। তো তখন এই কপিলদেব মাকে বিভিন্ন রকম বোঝাচ্ছেন যে মা, একটা মানুষের চলতে গেলে যে কী করা উচিত, সে স্বয়ং পুত্র তার মাকে আদেশ দিচ্ছেন। এবং আদেশ বলতে কি, সেইভাবে মানে ভগবানের কথা, নিজেই তো স্বয়ং ভগবান, এবং সেইগুলো কীভাবে করা উচিত সেগুলো পরিষ্কারভাবে মায়েরকে যখন উপলব্ধি মায়ের সঙ্গে উপস্থাপন করছেন। এবং পরবর্তীতে আমরা দেখি এই অধ্যায় পরবর্তীতে দেখতে পাই মা কপিল দেব ঠিক ওইভাবে, ঠিক সাধন ভোজ যখন কপিল দেব তার পুত্র যখন সংসার ছেড়ে সব কিছু ছেড়ে সেও যখন সাধন ভোজনে চলে গেল, তখন মা কিন্তু ঠিক ওইভাবে ওই অষ্টাঙ্গিক যোগ অবলম্বন করে সাধন ভোজন, ঈশ্বর সাধন ভোজন করতেন। তার এখানে একটা ছোট অনুবাদ বলছে, মানুষের, ভগবান যে বলছেন এটা, মানুষের যথাসাধ্য স্বধর্ম আচরণ করা উচিত এবং বিধর্ম আচরণ পরিত্যাগ করা উচিত। ভগবানের কৃপায় তিনি যা প্রাপ্ত হন তা নিয়ে তার সন্তুষ্ট থাকা উচিত এবং শ্রী গুরুদেবের শ্রী পাদপদ্মে আরাধনা করা উচিত। তো
এখানে দেখুন, এইটা আমি একটা তাৎপর্যটা একটু পড়ি, প্রভুপাদের তাৎপর্যটা পড়ি, খুব সুন্দর বলছে। প্রভুপাদের যে তাৎপর্যটা একটু না পড়লে বিশেষভাবে বোঝা যাবে না যে এই শ্লোকের মর্মার্থ বা এই ছবিটা, যে ছবিটা একটু দেখে নিন সবাই, কেমন হয়েছে জানি না, চেষ্টা করেছি মানে যে আমার ব্যক্তিগত একটা উপলব্ধি থেকে এই ছবিটা, যে মা দেবাহুতি ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান কপিল দেবকে সামনে রেখে বিভিন্ন প্রশ্ন করছেন এবং উপদেশ জেনে নিচ্ছেন, আর কপিল দেব সেই উপদেশগুলো উনি দিয়েছেন মাকে। তো এইগুলো খুব সুন্দর এই মানে তৃতীয় স্কন্ধের এই ভগবত সম্ভাবনে জীবের কীভাবে চলতে হয়, জীবকে কীভাবে চলাফেরা বা আমাদের মানব জীবনটা মানে জীবনটা কেন পেয়েছি, কী করা কর্তব্য। এবং এখানে বলছে যে ভগবানের কৃপায় তিনি যা প্রাপ্ত হন তা নিয়ে তার সন্তুষ্ট থাকা উচিত এবং শ্রী গুরুদেবের শ্রী পাদপদ্মে আরাধনা করা উচিত। এখানে কিন্তু ভগবান বলছে যে জোর করে চৌর্যবৃত্তি করে মানুষের সম্পত্তি নিয়ে নেওয়া, তার হরণ করা, মিথ্যে বলে লোক ঠকিয়ে নিজের আত্মসাতের জন্য মানে অর্থাৎ লুটপাট করে নিয়ে সংসার চালানো, এইভাবে কিন্তু ভগবান বলেন। এখানে খুব সুন্দর সুন্দর বেশ কয়েকটা জায়গা রয়েছে যে ঠিক সঠিক পথে সঠিকভাবে যেটুকু পাওয়া যায় মানে সংসার জীবনযাপন চালানোর জন্য, ঠিক সেটুকুতেই সন্তুষ্ট থাকা হওয়া উচিত। অধিক মানে খুব বেশি লোভ আমাদের করা উচিত নয়, সেটা এখানে পরিষ্কার বলেছে। প্রভুপাদের তাৎপর্যটা একটু পড়া যাক, তাহলে আশা করি ভালো লাগবে। বলছে এই শ্লোকে অনেকগুলি গুরুত্বপূর্ণ শব্দের ব্যবহার রয়েছে যেগুলি বিস্তারিত বিশ্লেষণ করা যেতে পারে, কিন্তু সেই শব্দগুলির গুরুত্বপূর্ণ অঙ্গগুলি সম্বন্ধে কেবল আমরা সংক্ষেপে আলোচনা করব। চরম বর্ণনাটি হচ্ছে আত্মবিচ্চরণার্চনম। আত্মবিদ মানে যিনি আত্মাকে উপলব্ধি করেছেন বা সৎ গুরুদেব। আত্ম উপলব্ধি না হলে এবং পরমাত্মার সঙ্গে তার সম্পর্ক সম্বন্ধে অবগত না হলে সদ্গুরু হওয়া যায় না। এখানে উপদেশ দেওয়া হয়েছে যে সদ্গুরুর অন্বেষণ করে তার শরণাগত হতে অর্চনম, কারণ তার কাছে প্রশ্ন করে এবং তার আরাধনা করে চিন্ময় কার্যকলাপ সম্বন্ধে শিক্ষা লাভ করা উচিত। তো দেখুন, এখানে মাতা দেবহূতি উনি গুরুদেব হিসেবে কাকে ধরেছেন? তার পুত্রকে। কিন্তু তো এখানে আমরা অনেক যে ইগোস্টিক আমাদের এই মুহূর্তে অনেকে চলে, তোর কাছ থেকে শিখতে হবে, অনেক ঘরে এটা থাকে, অনেক মানে মাতা পিতার এদের, তোর কাছ থেকে আমাকে এগুলো শিখতে হবে। আমার একটা জিনিস বা অনেক টিচারে থাকে, তোদের কাছ থেকে আমার শিখতে হবে, কিন্তু আমার যেটুকু স্বল্প জ্ঞানে বলা হয়, আমার সেভাবে জ্ঞান নেই। আমি মনে করি আমি আমার স্টুডেন্টের কাছ থেকে অনেক কিছু শিখি, এবং স্টুডেন্ট আমি স্বীকার করি, নতুবা আমি সবসময় বলি দেখো তোমাদের কাছ থেকেও অনেক শেখার আছে, আমি অনেক কিছু শিখতে পারি। তো শেখার এইভাবে কোনো বয়স হয় না, ছোটো বড়োদের কাছে শিখতে পারে, বড় ছোটোদের কাছে শিখতে পারে। তার বড় প্রমাণ এখানে দিয়েছেন এই দেবাহুতি, মা দেবাহুতি তার সন্তানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন, এটা হচ্ছে তার বড় প্রমাণ। প্রথম উপদেশ হচ্ছে স্বধর্ম চরণম, অর্থাৎ ধর্মকে পালন করতে হবে, স্বধর্ম পালন করতে হবে, যেটা প্রথমে বলছিলেন যে চৌর্যবৃত্তি করে বা অন্যায়ভাবে মানুষের সম্পত্তি আহরণ না করা। যতক্ষণ পর্যন্ত আমাদের জড়দেহটি রয়েছে ততক্ষণ আমাদের বিভিন্ন ধর্ম আচরণের নির্দেশ দেওয়া হয়েছে। এই ধর্মগুলি 4টি বর্ণে বিভক্ত: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই সমস্ত বিশেষ ধর্মগুলি উল্লেখ শাস্ত্রে রয়েছে। বিশেষ করে ভগবদ্গীতা স্বধর্মাচরণম মানে হচ্ছে তিনি যে বর্ণে রয়েছেন শ্রদ্ধা সহকারে যথাসাধ্য সেই বর্ণের ধর্ম আচরণ করা, কখনোই অন্যের ধর্ম গ্রহণ করা উচিত নয়। অর্থাৎ আমরা বর্তমানে একটা জিনিস অনেকেই দেখি, আমরা এই সনাতনীয় যে ভাবধারা, আমাদের সনাতন হচ্ছে চিরসত্য, যেটা যার কখনো ধ্বংস হয় না, কখনো বিনাশ নেই। তো এই যে সনাতনের এই চিরসত্য, যেটাই আমরা বর্তমান পরিস্থিতিও দেখতে পাই, যে এটা মানতেই হবে। যেমন আমাদের মাথার উপরে আকাশ রয়েছে, চিরসত্য, এটা মানতেই হবে। সূর্যের তাপ কিরণ দিচ্ছে, আলো দিচ্ছে, রাত আসছে, এগুলো মানতে হবে, যেগুলো চিরসত্যর। তো এখানেও ঠিক তাই। আর একটু এগোই। কেউ যদি কোনো বিশেষ সমাজে বা গোষ্ঠীতে গ্রহণ করে থাকেন, তাহলে সেই বিশেষ শ্রেণীর জন্য যে ধর্ম নির্দিষ্ট রয়েছে তাই তার আচরণে করা কর্তব্য। কিন্তু কেউ যদি আধ্যাত্মিক
পরিচয়ের স্তর উন্নীত হওয়ার ফলে কোনো বিশেষ সমাজ বা গোষ্ঠীতে জন্মগ্রহণ করার উপাধি অতিক্রম করার সৌভাগ্য অর্জন করে থাকেন, তাহলে তার সধর্ম হচ্ছে সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের সেবা করা। যিনি কৃষ্ণ ভক্তি স্তরে উন্নতি লাভ করেছেন, তার প্রকৃত কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। মানুষ যতক্ষণ পর্যন্ত দেহাত্ম বুদ্ধি স্তরে থাকে ততক্ষণ পর্যন্ত সামাজিক প্রথা অনুসারে তার কর্তব্য সম্পাদন করতে পারে, কিন্তু কেউ যদি আধ্যাত্মিক স্তরে উন্নীত হন তাহলে তাকে কেবল পরমেশ্বর ভগবানের সেবা করতে হবে। এটি হচ্ছে প্রকৃত সধর্ম আচরণ। এই 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 ব্যাখ্যাটা এখানেই বারবার এই কপিল দেবের অনেক জায়গাতেই যেগুলো আমি এই অধ্যায়গুলো পড়েছি, অনেকটা জায়গায় একই জিনিস রয়েছে যে অ্যাকচুয়ালি জীবের প্রথম কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, এবং জীব জন্মগ্রহণই করেছে ভগবানের, যেমন পঞ্চম স্কন্ধে রয়েছে, পুরো সম্ভবত পঞ্চম স্কন্ধে দেখছিলাম, না চতুর্থ স্কন্ধে সম্ভবত, যে কি ভয়াবহ মানে যখন জীব মানে একটা ভ্রূণ তৈরি হচ্ছে, সেখান থেকে আস্তে আস্তে একটা শিশু পিণ্ডর আকারে মানে তৈরি হতে হতে তারপরে যখন একটু বড় হয়েছে তার কি মানে মলমূত্র মধ্যে পেটের মধ্যে থাকছে, সেখানে বিভিন্ন কৃমি কীটি দংশন, তার অসহ্য যন্ত্রণা। তো তখন বলছে ওখানে ভগবতমে বলছে যে যদি তার স্মরণ থাকে পূর্বে জন্মের স্মৃতির কথা, তখন সে প্রার্থনা করে ভগবানের কাছে যে ভগবান এবারে আমাকে এখান থেকে বার করে দাও, এখান থেকে নিক্ষেপ করো, এরপর আমি কথা দিচ্ছি তো মানে এখানে মানে পৃথিবীতে এসে তোমার সাধন ভজন করবো, এবং যাতে পরবর্তী জন্মটা তোমার সান্নিধ্যে যেতে পারি, সেই জন্যই মরণপণ ভগবানের সেবায় নিযুক্ত থাকবো। কিন্তু অদ্ভুত লীলা, যখন গর্ভ থেকে বেরিয়ে আসে তখন ওখানেই লিখেছে, ভাগবতমে লেখা আছে যে তখন তার ওই স্মৃতিগুলো বিলুপ্ত হয়ে যায়, খুব কম থাকে। তার বিভিন্ন এই মানে এই যে মায়ার বিভিন্ন জাল জাল যেমন সাজানো রয়েছে, এতে এসে কী হয়, ওই জীব ভুলে যায়, তো আবার সেই পুনরূপী জননাম পুনরূপী মরণাম ওই চক্রাকারে ঘুরতে থাকে। সুতরাং এই একটি শ্লোকে যেটা আমরা বুঝতে পারছি যে এই পুরো মানে ভগবত ভক্তি সম্পর্কে এবং ভগবানের মানে কি একটা মানুষ জীবনে কী করা উচিত, সেটা হচ্ছে মা কপিলদেব যখন মা দেবাহুতি যখন কপিলদেবকে জিজ্ঞাসাবাদ করছিলেন, দেখুন ছবিটা আর একবার লাস্টে দেখাই, এই আশ্রম কুটির রয়েছে, সেই চেষ্টা করেছি সেই রূপ দেওয়ার, ঠিক আছে। এই খুব সুন্দর এই জায়গাটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা হয়েছে, চেষ্টা করেছি যেটুকু সম্ভব আমি এই রূপটা দেওয়ার, যে একজন মা হয়ে তার সন্তানের কাছে জীবনে কীভাবে চলবে সেই শিক্ষা অর্জন করছেন, এটা মানুষ আমাদের কাছে একটা বড় শিক্ষণীয় বিষয়। সুতরাং যদি এটা ভালো লাগে ছোটোদেরকে বা অন্য বিভিন্ন সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, কেন এই মানে এইভাবে এই অনলাইনে এইভাবে মেসেজ দেওয়ার একটাই আছে যে ভালো কিছু যাতে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি, এটাই আমার ইচ্ছে, যাতে সমাজটা আমাদের সুন্দর সমাজ তৈরি হয়, এটুকুই আমার প্রচেষ্টার জন্য এইটুকু করা। তো আপনাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে এই ছবিটার মারফতে এই কপিল দেবের এই মানে বাণী, মা দেবাহুতির এই আদর্শ, যে একজন মা হয়েও সন্তানের কাছে কীভাবে শিক্ষা লাভ করছেন, জীবনে কী করে চলবো, কী করা উচিত আমাদের অ্যাকচুয়ালি মানুষ ধর্ম মানে এই জীবদ্দশায় আমাদের যে আমাদের শরীরে যে পরমাত্মার অংশ রয়েছে, তাদের কী করা উচিত, সেটা যদি আমাদের সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি, আমার মনে হয় কাল থেকে আর এই হিংসে দেশ বিদেশ এগুলো থাকবে না, আমরা সবাই একটা প্রত্যেকে পরিপূরক হয়ে উঠব, এবং চারিদিকে আমার মনে হয় মহাপ্রভুর সেই বাণীটাই আমাদের কাছে পরিস্ফুট হবে, যে মহাপ্রভু যে প্রেম দিতে এসেছিলেন সেই প্রেমটা আমাদের মধ্যে সবার মধ্যে ছড়িয়ে পড়বে, এটাই আমাদের বিশ্বাস, এটুকুই রইল। নেক্সট এইভাবেই চেষ্টা করছি বিভিন্ন ভাগবতমের বিভিন্ন অধ্যায় পড়ার সঙ্গে সঙ্গে কিছু যেটুকু ভগবানের শিক্ষা, ভগবান দেওয়া যেটুকু শিক্ষা আমি অর্জন করতে পেরেছি, যেমন একটা জায়গা রয়েছে ঋষিকেশ সেবনাং ভক্তি উচ্চতা, অর্থাৎ মানে একটা মানুষের সমস্ত, যেমন অম্বরীশ রাজা করেছিলেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভগবানের সেবা করা, তো সেটুকুই করার চেষ্টা করছি, যেটুকু মানে ভগবান শিক্ষা দিয়েছেন সেইটুকু ভগবানের সেবায় কাজে লাগানোর চেষ্টা করছি। ভালো লাগলে সবাইকে এই মেসেজগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে তো আমি তো অবশ্যই যেহেতু ভগবান যে সঠিক পথগুলো দেখার চেষ্টা করছি বা পেয়েছি, সেগুলো যাতে সবাই পায়, এটা অনুরোধ হলো। হরি বল, হরে কৃষ্ণা, ভালো থাকবেন, ধন্যবাদ।